হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চায়ের পাশাপাশি কফি খাওয়াটাও আজকাল অভ্যাসে পরিণত হয়েছে। এই শীতে এক কাপ চা বা কফির কোনো তুলনা নেই। আর চা কফি ছাড়া তো আড্ডা জমেই না। কিভাবে খুব সহজে কফি শপের মতো ক্যাপাচিনো তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে আমি দুইভাবে ক্যাপাচিনো তৈরি করে দেখাবো, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে সেইভাবেই আপনারা ঘরে তৈরি করবেন। প্রথমেই দেখাবো হাত দিয়ে কিভাবে ফোম করা যায়। একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কফি আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এবার কফি আর চিনি চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প করে পানি। এখানে আমি আধা চা চামচের মতো পানি দিচ্ছি। যদি পানি লাগে পরে আমি মিশিয়ে নিব। এখন আমি অল্প দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে পানির পরিমাণটা কম হয়ে গেছে। আমি এখানে আরও প্রায় আধা চা চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। কিছু সময় বিট করার পর কফির ডার্ক কালার চেঞ্জ হয়ে অনেকটা লাইট হয়ে যাবে। এই পর্যায়ে এসে যদি মনে হয় পানি লাগবে তাহলে অল্প করে একটু পানি মিশিয়ে নেওয়া যাবে। আমার এখানে ফোম করতে প্রায় 2 চা চামচের মতো পানি লেগেছে। হাত দিয়ে ফোম করতে একটু বেশি সময় লাগে। আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। ফোমটা তৈরি করা হয়ে গেছে। আমি যে পরিমাণ করেছি এটা দিয়ে 2 জনকে সার্ভ করা যাবে। আমি এখানে 1 কাপ কফি বানাবো। 1 কাপের জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এখন আমি দুধটুকু জাল করে নিব। দুধটুকু জাল হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে একটু ফেনা তুলে নিব। এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে একটু জোরে জোরে বিট করতে হবে, তাহলে এই দুধের উপরে ফেনা চলে আসবে। আবার আপনাদের কাছে যদি এই ধরনের কফি ফোমার থাকে এটা দিয়েও আপনারা ফোম করে নিতে পারেন। একটা কাপে প্রথমে 1 টেবিল চামচ ফোম দিয়ে ওপর থেকে ঢেলে দিচ্ছি দুধ। প্রথমে অল্প দুধ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ফেনা সহ পুরো দুধটুকু ঢেলে নিয়েছি। এবার আরও 1 টেবিল চামচ ফোম দিয়ে দিচ্ছি। উপরে চকলেট পাউডার বা চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা যায়। আমি উপরে সামান্য একটু কফি পাউডার ছড়িয়ে দিয়েছি। কফি ও চিনি যত বেশি সময় মিক্স করা হবে তত বেশি ফেনা হবে। কফি খাওয়া শেষ হয়ে গেলেও কাপে ফেনাটা রয়েই যাবে। এবার দেখাবো 5 মিনিটের মধ্যে কিভাবে কফি বানানো যায়। আর এই কফিটা বানাতে আমার লাগবে ইলেকট্রিক এগ বিটার। কফি বানানোর জন্য একটা মগে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। এবার সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। আর মিষ্টির পরিমাণ নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটা চামচ দিয়ে নেড়ে চিনি কফি মিশিয়ে নিচ্ছি। এখন দিব 2 টেবিল চামচ পানি। আমি এখানে পানি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিতে পারেন। আর যে পানিটুকু দিয়েছি পানিটা কিন্তু নর্মাল পানি, কোনো গরম পানি না। এগ বিটার দিয়ে ফোম করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমরা কেক বানানোর সময় যে এগ বিটারটা ব্যবহার করি আমি কিন্তু সেটাই নিয়েছি। বিটারের মধ্যে 2টা হুক থাকে, আমি এখানে একটা হুক লাগিয়ে বিট করে নিচ্ছি। আমি এখানে মাত্র 1 মিনিট বিট করেছি আর 1 মিনিটেই দেখেন কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে আরেকটু বেশি ফোম করে নিব। আরও প্রায় 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমার ফোম করতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। আর দেখেন কতটা সুন্দরভাবে ফোম হয়েছে। আমি এখানে যে পরিমাণ ফোম তৈরি করেছি এটা দিয়ে 4 জনকে সার্ভ করা যাবে। এইভাবে ফোম বানিয়ে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। এবার একটা কাপের মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো ফোম নিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ফেনা তোলা দুধ আমি কাপের মধ্যে অর্ধেকটা ঢেলে নিচ্ছি। এবার চামচ দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এবার কাপের মধ্যে বাকি দুধটুকু ঢেলে নিয়েছি। এখন আমি উপরে আরও একটু ফোম দিয়ে দিচ্ছি। এবার দেখতে ভালো লাগার জন্য উপরে একটু কফি পাউডার ছড়িয়ে দিচ্ছি। এই 1 কাপ কফি বানাতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। আমি দুইভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেইভাবেই আপনারা ঘরে বানিয়ে খাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।